দেখেছি এই শান্তির বাজারে সুজিত ত্রিপুরা নামে একজন সাংবাদিকের উপর প্রচণ্ড আঘাত এনেছে। মারামারি হলেই তো দিব, কিন্তু একটা এক্সেপশনাল কিছু না দিলে তুমি নিজের জায়গাটা করে দেওয়া। The Centurion witnesses the journey from the British Raj to democracy. আমরা সোনামুড়া নাগরিক অধিকার মঞ্চের পক্ষ থেকে এই সাংবাদিক সম্মেলন করার জন্য আপনাদেরকে ডেকেছি। আমাদের আজকের সাংবাদিক সম্মেলনে আছে আমাদের সংগঠনের সভাপতি অ্যাডভোকেট জলিলুর রহমান মহোদয়, উপস্থিত জসিমউদ্দিন মহোদয়, এবং উপস্থিত আছেন সহ সম্পাদক আবুল খায়ের সাহেব। আজকে সংবাদ মাধ্যম বরিষ্ঠ স্বাধীনতা পাবে, গণতন্ত্র স্বাধীনতা পাবে। গণতন্ত্রের রক্ষার্থে এই সংবাদপত্রের নিরাপত্তার জন্য আমরা আবেদন রাখছি। আক্রমণ হয়, আমরা অরাজনৈতিক সংগঠন হিসেবে মাঠে নেমে হাজার হাজার মানুষকে আমরা আন্দোলন করতে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা বাধ্য হব। এবং ত্রিপুরার উপর আক্রমণ করে এনেছে সেটা বলে হিসাব করা যাবে না। গোটা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন সময় অনেক সাংবাদিকের উপর আক্রমণ আনে, কিন্তু সুষ্ঠু বিচার তদন্ত হয় না। আজকে আপনাদের মাধ্যমে আমরা এই গোটা রাজ্যের সুশীল সমাজ, বুদ্ধিজীবী অংশের মানুষ, সমস্ত অরাজনৈতিক সংগঠনকে আমরা আবেদন করব, আজকে যেভাবে সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমের উপর নিরীহ সাংবাদিকের উপর যেভাবে আক্রমণ আনছে, আগামী দিন যাতে না আনে, সমস্ত সুশীল সমাজ এই সংবাদ মাধ্যমের পাশে দাঁড়ানোর জন্য আমরা আপনাদের মাধ্যমে গোটা ত্রিপুরার সমস্ত বুদ্ধিজীবী অংশের মানুষের কাছে আমরা আবেদন রাখছি। এই ত্রিপুরা রাজ্যের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ উপর বিভিন্ন সময় হামলা আসছে, কিন্তু এই হামলাগুলোর প্রতিবাদ আমরা দেখতে পাই না। এই জন্য আমরা সামাজিক সংগঠন হিসাবে এই সোনামুড়া নাগরিক অধিকার মঞ্চের পক্ষ থেকে এই গোটা ত্রিপুরার সংবাদ মাধ্যম এবং সাংবাদিকের পাশে আমরা দাঁড়িয়েছি। আগামী দিন দাঁড়াবো, প্রয়োজনে আমরা মাঠে নেমে এই সংবাদ মাধ্যমের উপর আক্রমণের প্রতিবাদে আমরা আন্দোলন গড়ে তুলব। তাদের মাধ্যমে এই রাজ্যের আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা আবেদন রাখছি, আগামী দিন যেন এভাবে কোনো সাংবাদিকের উপর যেন আক্রমণ না আনে, সেই তদন্ত করে যারা আক্রমণ করছে তাদেরকে যখন দৃষ্টান্ত শাস্তি দেওয়া হবে, তাহলে এই শাস্তি দেখে আগামী দিন কোনো দুর্বৃত্ত, কোনো দুষ্কৃতিকারী সাহস পাবে না। সেই রকম শাস্তি দেওয়ার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছি। আমরা ইদানিংকালে দেখেছি যতগুলো সাংবাদিক উপর আক্রমণ এনেছে, একজন সাংবাদিকের সুষ্ঠু বিচার পায়নি। এই জন্য সংবাদপত্র যদি আজকের আক্রমণ আনে, গণতন্ত্রের উপর আক্রমণ, গণতন্ত্র আক্রমণ বিপন্ন মানে আজকে দেশ বিপন্ন হয়ে যাবে। এই জন্য আমরা অরাজনৈতিক সংগঠন হিসেবে আমরা বরিষ্ঠভাবে আমরা আবেদন রাখছি মাননীয় এই মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই সংবাদপত্রের উপর আক্রমণ বন্ধ হোক এবং দৃষ্টান্তমূলক দুষ্কৃতিকারের শাস্তি দেওয়া হোক। এবং পাশাপাশি আমরা লাস্টভাবে আরও আবেদন রাখছি, যারাই যেসব সংবাদপত্রের উপর, যেসব সাংবাদিকের উপর আক্রমণ আনছে তাদের ক্ষতিপূরণ এবং সাংবাদিকের নিরাপত্তার জন্য ব্যবস্থা করার জন্য আমাদের সংগঠন থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট আবেদন রাখছি। আগামী দিন যদি আপনাদের ডাকার উদ্দেশ্যমূল একটাই, আমরা জানি আমাদের ভারতবর্ষ একটা গণতন্ত্র রাষ্ট্র। গণতন্ত্রের রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসাবে বলা হয় সংবাদ মাধ্যমকে। এই সংবাদ মাধ্যম, যে সংবাদ মাধ্যমের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষ এই সংবাদ মাধ্যমের মাধ্যমে
খবর জানতে পারি। আর এই সংবাদ মাধ্যমই হচ্ছে সমাজের নিপীড়িত বঞ্চিত মানুষের কথাগুলো আমাদের সামনে তুলে ধরে। আমাদের এই ত্রিপুরা রাজ্য এই সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই মানুষের যে একটা মাইন্ড রিফ্রেশমেন্ট করার জন্য এই সংবাদপত্রের মাধ্যমে আমরা সকালটা শুরু করি, ভোর শুরু করি। গতকালকে বিশালগড়ের একজন বিশিষ্ট সাংবাদিক মান্নান হকের উপর আক্রমণ এনেছে, তাকে এমনভাবে আক্রমণ করেছে, রাস্তার মধ্যে সেন্সলেস অবস্থায় ফেলে দিয়ে চলে গিয়েছে। সে আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, জিবি হাসপাতালে আছে। কিছুদিন আগে আমরা দেখেছি এই শান্তির বাজারে সুজিত ত্রিপুরা নামে একজন সাংবাদিকের উপর প্রচণ্ড আঘাত এনেছে। কিছুদিন আগে আমরা দেখেছি আগরতলায় থানার মধ্যে বহির্রাজ্যের এক সাংবাদিককে এমনভাবে আক্রমণ করেছে, তার রক্ত দেখে গোটা ত্রিপুরার মানুষ, আমরা গোটা ভারতবর্ষের মানুষ স্তম্ভিত হয়েছি। এই সংবাদ মাধ্যমের মাধ্যমে এই কিছুদিন আগে দুজন সাংবাদিককে এই অ্যারেস্ট করে, আসাম থেকে অ্যারেস্ট করে নিয়ে এসেছে। এইভাবে দৈনন্দিন এই সংবাদ মাধ্যমের উপর আক্রমণ হচ্ছে। আমরা সবাই জানি এই কিছুদিন আগে আগরতলাতে ত্রিপুরা রাজ্যের সকলের প্রিয় বা গোটা ত্রিপুরার মানুষের হৃদয়ে যা স্থান প্রতিবাদী কলম, এই প্রতিবাদী কলমের উপর আক্রমণ এনেছে কিছু দুষ্কৃতিকারী।